আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের সমীকরণ এই অধ্যায়টির টাইপ 4 অর্থাৎ দ্বিঘাত সহ সমীকরণের ব্যবহার সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো আমরা এখন সমাধান করব। সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 49 গুণফল 600। দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না। পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হওয়া যাবে না। তাহলে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা বর্গ করে বিয়োগ করব, বর্গ করে বিয়োগ করব, তাহলে ফলাফল 49 হবে। আর ওই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে গুণ করলে গুণফল 600 হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন সবার প্রথমে আমরা একটু সংখ্যা দুইটা একটু ধরে নিচ্ছি। সংখ্যা দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এবং এই দুইটার মধ্যে অবশ্যই একটাকে বড় একটাকে ছোট ধরে নিতে হবে, কারণ ওই যে অন্তর বলছে, অন্তর অন্তর মানে কি, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। তো এই দুইটার মধ্যে একটা না একটা আপনি আপনার ইচ্ছা মতো একটাকে বড় ধরেন, একটাকে ছোট ধরেন। তো আমরা এক্সটাকে বড় বলতেছি, ওয়াইটাকে ছোট বলতেছি। এটা আমাদের মাথায় থাকবে, এক্স বড় ওয়াই ছোট। ওকে, তাহলে এখন বলছে এই দুইটার বর্গের অন্তর, দুইটাকে বর্গ করলাম, এবার অন্তর করব। তাহলে অবশ্যই বড়টার বর্গ সে বড় হবে, ছোটটার বর্গ সে ছোট হবে। তাহলে এটা বড় এটা ছোট, বিয়োগ করব, তাহলে হবে 49। এটাই কিন্তু এখানে বলা আছে, এটা কিন্তু এখানে বলা আছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 49, বড় ছোট বর্গ করে বিয়োগ করলে 49 হয়। আচ্ছা ঠিক আছে, এই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 600। তাহলে এক্স এবং ওয়াই, এই যে গুণ এক্স এবং ওয়াই গুণ করলে হয় 600। ওকে, আমরা দুইটা সমীকরণের মতো পেয়ে গেছি, তাই না? এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আপনারা চাইলেই সমীকরণ নাম্বার দিতে পারেন। আমি এটা ডিটেইলসে করে দিছি, আপনি যখন বুঝে যাবেন তখন আপনি খুব দ্রুত গতিতে করে ফেলবেন, আপনাকে তো আর কাউকে বুঝাইতে হবে না, তাই না? ওকে ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা পেলাম। এখন আমরা যেই কাজটা করতে হবে, আমাদেরকে বলা হয়েছে সংখ্যা দুইটি কি কি, একদম নির্দিষ্ট করে সংখ্যা দুইটার তথ্য জানতে চাই। এটা বের করার জন্য আমরা যেই কাজটা করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা জানি, আমরা করব কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করার চেষ্টা করব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো জানি, এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করার চেষ্টা করব। তাহলে কি হবে, যখন আমি এটা বের করতে পারবো, এইটার সাথে এইটাকে যোগ করে দিলে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে আপনার সামনে, একদম সহজ, একদম সহজ। আচ্ছা, এখন এটার মান বের করবো কিভাবে করে, আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এই মুহূর্তে ভাইয়া সবাই 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 এই মুহূর্তে এক্স স্কোয়ার মানে স্কোয়ার সহ এক্স স্কোয়ারকে আমরা মনে মনে এ বলবো, ওয়াই স্কোয়ারকে আমরা মনে মনে বি বলবো, স্কোয়ার সহ। কিন্তু এক্স স্কোয়ার এটা হচ্ছে এ, আর ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। আপনারা কি বুঝতে পারছেন তো বিষয়টা? আমরা কিন্তু স্কোয়ারটাকে সহই কিন্তু এ ধরতেছি, বি ধরতেছি। এক্স স্কোয়ার এটা হচ্ছে এ, ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে? আচ্ছা, এখন শুধু মান বসানোর পালা, এখন অঙ্ক চলবে, দেওয়া আছে অঙ্ক সামনের দিকে আগায় যাবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে 49 হোল স্কোয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা লিখতেই পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে 49কে আমরা স্কোয়ার করবো, চলেন এখানে আমাদের ক্যালকুলেটর থেকে ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে ফেলি। 49কে স্কোয়ার করতে হবে, 49 গুণ 49 2401, 2401। এক্স ওয়াই এর মান কত 600, তাহলে 4 গুণ 600 স্কোয়ার, 600 স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে 2401 যোগ 600কে স্কোয়ার করবো আমরা, 600 গুণ 600, তাহলে 6 6 36, পাশে হচ্ছে 4টা শূন্য বসবে, গুণ 4, কারণ 600কে স্কোয়ার করলে এই সংখ্যাটা হয়, গুণ 4 দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, এবার যে বিষয়টা সেটা হচ্ছে 4 দিয়ে এটাকে গুণ করি, ক্যালকুলেটরটা ব্যবহার করে ফেলি, ঠিক আছে? সেটা হচ্ছে 3 6 0 0 0 0 গুণ 4 যোগ 2401, এই ফলাফলটা আসছে 14 42 401, 14 42 401। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতেছেন যে এখানে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার,
তাই না? যে এটাই তো ইকুয়াল টু এই মানটা। তো একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে কি হয়? একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যাবে। তো আমরা এখন এই সংখ্যাটাকে রুট করব। আচ্ছা, তো আমরা এখন এটাকে রুট করব। 14 42 401, 14 42 401 1, এটাকে আমরা রুট করতে চাই। রুট করলে 1201 আসে। কত আসে? 1201, 1201। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা পেলাম 1201। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেলাম? 1201। ওকে ফাইন। তাহলে এখন দেখেন আপনারা সবাই খেয়াল করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 1201, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান 49। যোগ করে দেন তো, এটা কাটা যাবে। 2x স্কোয়ার এখানে হবে 1250। 2 দিয়ে ভাগ করেন তো এটাকে। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে কত? 625। 625কে আমরা লিখতে পারি 25 স্কোয়ার, পারি কি না? দুই দিকের স্কোয়ার বাদ, এক্স ইকুয়াল টু 25। এক্স ইকুয়াল টু 25। তো আমার তো মুখে মুখে আমি আপনাদেরকে বলতেছি, ব্যাখ্যা দিতেছি, কিন্তু আপনি যখন একা একা করতে যাবেন আপনি তো খুব দ্রুত গতিতে আপনি এটার রেজাল্ট বের করে ফেলতে পারবেন, ঠিক না? দ্রুত গতিতে এটার রেজাল্ট বের করে ফেলতে পারবেন। তাহলে এক্স এর মান হচ্ছে 25। তাহলে একটা সংখ্যা না হয় আমরা পেলাম, আরেকটা সংখ্যা বের করবো কিভাবে করে? খুবই সহজ। এই যে দেখেন, আপনারা জানেন যে দুইটি সংখ্যার গুণফল 600। তো এক্স এর মান না হয় 25, তার সাথে ওয়াই গুণ দিলে হয় 600। এই 25 ওই সাইডে গেলে 600কে ভাগ করতে হবে 25 দিয়ে, তাহলে আসবে 24। আপনি 600কে 25 দিয়ে ভাগ করেন, আপনি 600কে ভাগ করেন 25 দিয়ে, 24 আসবে। তাহলে কত আসলো? 24। তাহলে 25 24 এই হচ্ছে দুইটা সংখ্যা। 25 24 এই হচ্ছে দুইটা সংখ্যা। তাহলে এখানের মধ্যে যেই তথ্যগুলো দেওয়া ছিল, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 49, গুণফল 600। তাহলে আমরা সংখ্যা দুইটা জানতে চেয়েছে, আমরা পেলাম সংখ্যা দুইটি হলো 25 এবং 24। এই দুইটা সংখ্যাকে বর্গ করে অন্তর করেন 49 হবে, এই দুইটা সংখ্যাকে গুণ করেন 600 হবে। সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত? অর্থাৎ একটা সংখ্যা x তার বর্গ, আরেকটা সংখ্যা y তার বর্গ, তাদের সমষ্টি জানতে চাই। এই যে সমষ্টি কিন্তু অলরেডি বের করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অলরেডি হয়ে গেছে। এই দেখেন, এক অঙ্ক করতে গিয়ে আরেক অঙ্ক হয়ে গেছে। হ্যালো, এক অঙ্ক করতে গিয়ে আরেক অঙ্ক হয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত বের হইছে? 1201। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 1201। সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে অঙ্কটা নিজে যে করলেন, বুঝে বুঝে তো করছেন, তারপর তো মনে আছে যে আপনি কি কি জিনিস বের করছিলেন। তাহলে এখন আপনি যদি এটা তোর মনে না থাকতো, তাহলে আপনাকে পরের অঙ্ক থেকে আবার সব করা লাগতো, অনেকখানি সময় লেগে যাইতো। কিন্তু আপনি যদি এটা মনে থাকে যে আরে আগের অঙ্ক করতে গিয়েই তো এই রেজাল্ট বের করে ফেলছি, তাহলে আর নতুন করে কষ্ট করার কি দরকার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1201। তাহলে 1201, 1201 ঘ নাম্বার অপশনে রয়েছে। এবার চলেন পরবর্তী প্রশ্নে যাই। আমাদেরকে বললো নিচের তথ্যের আলোকে 18 এবং 19-এর অ্যান্সার করার জন্য দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 130 গুণফল 63। প্রিয় শিক্ষার্থীরা, হুবহু একই অঙ্ক। এখানে অন্তর দিছিল, এখানে সমষ্টি দিছে, এখানে অন্তর দিছে, এখানে সমষ্টি দিছে। সিস্টেম পুরাটা এক থাকবে। বলতে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 130 গুণফল 63। আচ্ছা, তো দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা x এবং y, আমরা ধরে নিলাম x হচ্ছে বড়, y হচ্ছে ছোট। তাহলে x এর বর্গ y এর বর্গ যোগ করলে হয় 130, দুইটা সংখ্যাকে গুণ করলে হয় 63। ওকে, এই হচ্ছে তথ্য দেওয়া। এখন আমাদেরকে কি প্রশ্ন করছে, চলেন আমরা প্রশ্নের মধ্যে যাই। এই যে প্রশ্ন আপনাদের সামনে চলে আসছে, আমাদেরকে বলছে সংখ্যা দুইটির যোগফল কত, অর্থাৎ x প্লাস ওয়াই। তাহলে আমরা আগে সংখ্যা দুইটা আলাদা আলাদা করে বের করি, এক্স আর ওয়াই আলাদা করে বের করি, যোগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই সিস্টেমে আমাদেরকে যেতে হবে। তাহলে এখানের মধ্যে যেইভাবে আমরা অঙ্কটা করলাম এইভাবে করে দিব এখন আমরা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 130, এক্স ওয়াই ইকুয়াল টু 63। আমরা এখন বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করা আছে না, এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বের করবো, আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বের করবো, অর্থাৎ এখানে যা আছে আমরা তার বিপরীতটা বের করবো, এরপরে যোগ বিয়োগ করে দিলে রেজাল্টটা চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কি করব এক্স স্কোয়ারকে আমরা এ বলবো, মানে স্কোয়ার সহ, এক্স স্কোয়ারকে এ বলবো, ওয়াই স্কোয়ারকে বি বলবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার মান বসানোর পালা। এটার মান জানি 130 ও হোল স্কোয়ার,
4 ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার, এক্স ওয়াই মানে 63, 63 হোল স্কোয়ার। পরবর্তী লাইনে চলে যাই, তাহলে 130 হোল স্কোয়ার কত হয়, কত হয় মানটা লিখে ফেলি। 130 গুণ 130 16,900, 16,900 4 গুণ 63 স্কোয়ার, 63 স্কোয়ারে কত হয়, 63 স্কোয়ারে হয় 3,969, 3,969। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 16,900 বিয়োগ 4 গুণ এটা, যেই রেজাল্ট গুণ 4, 15,876, 15,876, 16,900 থেকে এটা বিয়োগ, তাহলে বিয়োগ 16,900, তাহলে আসে 1,024। কত আসে, 1,024। কেউ কেউ ভাববেন স্যার কিন্তু মাইনাস দেখা যাচ্ছে, আমি তো বড়টা পরে লিখছি, এই জন্য এটাকে আগে লিখলে ঠিকই প্লাস আসবে, 1,024। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 1,024। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়। 1,024কে যদি আমরা রুট করি তাহলে হয় 32। কত হয় প্রিয় শিক্ষার্থীরা, 32 হয়। এই যে দেখেন, এই যে দেখেন 1,024, তাকে আমরা এখন বর্গমূল করব, স্কোয়ার রুট করব, 32 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান 32। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 130, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 32। যদি যোগ করে দিই তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 162। সেই ক্ষেত্রে এক্স স্কোয়ারের মান হবে 2 দিয়ে ভাগ করেন 81, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার, এক্স এর মান হবে 9। একটা সংখ্যা 9, একটা সংখ্যা 9, আরেকটা সংখ্যা বের করে ফেলি, আরেকটা সংখ্যা বের করে ফেলি। আরেকটা সংখ্যা কোথায় পাবো, এই যে অঙ্কের শুরুতে, এই যে অঙ্কের শুরুতে আপনি লিখছিলেন যে দুইটা সংখ্যার গুণফল কত, 63। দুইটা সংখ্যার গুণফল কত, 63। এই যে অঙ্কের শুরুতে আপনি লিখছিলেন দুইটি সংখ্যার গুণফল 63। তাহলে একটা সংখ্যা এইমাত্র আমরা কত পেলাম, 9। তাহলে এক্স এর মান যদি 9 হয়, এক্স এর মান 9 গুণ ওয়াই ইকুয়াল টু 63। তাহলে ওয়াই 63কে 9 দিয়ে ভাগ, তাহলে 7 নং 63। তাহলে ওয়াই এর মান 7, ওয়াই এর মান কত, 7। তাহলে এক্স এর মান 9, ওয়াই এর মান 7, 9 আর 7 যোগ করলে কত হয়, 16। আমাদের প্রশ্নে বলছে সংখ্যা দুইটির যোগফল বের করো। প্রশ্নে কি বলছে, সংখ্যা দুইটির যোগফল, একটা সংখ্যা আরেকটা সংখ্যা যোগফল। তাহলে এক্স এর মান 9, ওয়াই এর মান 7, তাহলে কত হয়, 16। তাহলে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে 16। তাহলে 16 আমরা দেখতেছি এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, এক অঙ্ক করতে গিয়ে আরেক অঙ্কের রেজাল্ট বের হয়ে যায়। সংখ্যা দুইটির বর্গের অন্তরফল কত, সংখ্যা দুইটির বর্গের অন্তরফল, সংখ্যা দুইটি, একটা এক্স আর একটা ওয়াই, দুইটাকে বর্গ করব, অন্তর মানে বিয়োগ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের হয়ে গেছে না 32। আপনি নিজেই তো করছেন, এই যে, এই যে হ্যালো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত, 32। তারপরে ভাবতে পারেন স্যার এক অঙ্ক করতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে, সেটা করতে গিয়ে যে আরেক অঙ্ক অটোমেটিক হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 32। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে সংখ্যা দুটির বর্গের অন্তরফল 32, এটা খ নাম্বার অপশনে রয়েছে। একই রকমের অঙ্ক কিছুটা। তো এখানে বলছে নিচের তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। দুইটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, দুইটি বর্গক্ষেত্রের সমষ্টি 25 বর্গমিটার, এদের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গমিটার। এখানে কথাগুলো বাংলায় লেখা আছে, বুঝতে একটু কষ্ট হইতে পারে, একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, খুব সহজ, আগের অঙ্কগুলোই। দুইটি বর্গক্ষেত্র, আচ্ছা এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। আমি যদি বলি এর এক বাহু হচ্ছে এক্স, তাহলে ক্ষেত্রফল কি, এক্স স্কোয়ার। আরেকটা বর্গক্ষেত্র, আমি যদি বলি এটার এক বাহু হচ্ছে ওয়াই, তাহলে ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্র, এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। ওকে, আমাদেরকে বলছে এই দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি 25 বর্গক্ষেত্র। এই যে বর্গক্ষেত্র ফল, বর্গক্ষেত্রফল, তাহলে দেখেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, বলছে সমষ্টি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সমষ্টি। দুইটি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার, বলছে দুইটি বর্গক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সমষ্টি কত, 25। ওকে, এবার বলছে এদের দুই বাহু দ্বারা, অর্থাৎ এই বর্গটা থেকে একটা বাহু নিব,
এই বর্গটা থেকে একটা বাহু নিব, এই বর্গ থেকে একটা বাহু, আর এই বর্গ থেকে আরেকটা বাহু, তাহলে এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই তাদেরকে যদি আমি গুণ করি দিলে এটা কি হয়ে যায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ আয়তক্ষেত্রের বেলায় দুইটা বাহুর মান ভিন্ন ভিন্ন থাকে না, একটা বড় একটা ছোট, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। তাহলে আমরা বললাম এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, তাহলে এক্স বড় ওয়াই ছোট। তাহলে আমরা এখন এই এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল হয়ে যায় কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12। ওকে, এই যে তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স ওয়াই ইকুয়াল টু 12। আগের অঙ্ক না? আগের অঙ্ক না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই তথ্যটা একটু লিখি এখানের মধ্যে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স ওয়াই এর মান হচ্ছে 12। এবার আমরা প্রশ্নতে তাকাই, আমাদেরকে বলল ক্ষুদ্রতম বর্গটির বাহুর দৈর্ঘ্য বের করো, অর্থাৎ ওয়াই এর মান বের করো। কারণ আমরা বলছিলাম বড় বর্গটার বাহুর দৈর্ঘ্য এক্স, ক্ষেত্রফল এক্স স্কোয়ার, ছোট বর্গটার বাহুর দৈর্ঘ্য ওয়াই, ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার। তো আমাদেরকে বলছে ক্ষুদ্রতম বর্গটির বাহুর দৈর্ঘ্য, মানে ওয়াই এর মান তারা জানতে চায়। বড়টা এক্স আর ছোটটা ওয়াই, তো ছোটটার বাহুর দৈর্ঘ্য জানতে চায়, ওয়াই এর মান। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা তাহলে যেই কাজটা করব হুবহু আগের অঙ্কগুলোর মতোই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, কারণ এখানে প্লাস আছে আমরা মাইনাসেরটা বের করবো, প্লাস আছে মাইনাসেরটা বের করবো। তাহলে এক্স স্কোয়ারকে এ, ওয়াই স্কোয়ারকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইটার মান হচ্ছে 25, পাশে স্কোয়ার, এখানে এক্স ওয়াই এর মান 12 স্কোয়ার। কত আসে তাহলে? 25কে স্কোয়ার করলে হয় 625, 12 12 144, 12 12 144, 625 থেকে এটা বাদ দিব, 144 গুণ 4, 576 বিয়োগ 625, কত হয়? 49 হয়, 49। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 49। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়। আচ্ছা, তাহলে 49কে যদি রুট করি তাহলে 7 হয়, 49কে রুট করলে 7 হয়। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 7, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 7। তো প্রিয় শিক্ষার্থীরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। আমাদের কাছে তারা ওয়াই এর মান জানতে চায়। কার মান? ওয়াই এর মান। যেহেতু ওয়াই এর মান জানতে চায় তাহলে আমরা এখান থেকে বিয়োগ করব। বলবেন কেন বিয়োগ? কারণ যেহেতু এখানের মধ্যে ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন আছে, আমরা যখন বিয়োগ করি তখন দ্বিতীয় লাইনের চিহ্নটা পাল্টায়। এটা হচ্ছে প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনের চিহ্নগুলো পাল্টায়। তাহলে এখানের মধ্যে ওয়াই এর মান বের করতে বলছে, তো তাহলে এক্স রেখে তো লাভ নাই, এক্স কে বাদ দিতে হবে, ওয়াই কে রাখতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। বিয়োগ করলে দ্বিতীয় লাইনের চিহ্ন পাল্টায়, তাহলে দ্বিতীয় লাইনের চিহ্ন পাল্টায় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তার মানে ওয়াইটাও অঙ্কের মধ্যে রয়ে যাবে, এক্সটা বাদ যাবে। তাহলে এটা বাদ, তাহলে এখানে হয় 2y স্কোয়ার। আর এখানের মধ্যে 25 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 25 থেকে 7 বিয়োগ করলে হয় 18। তাহলে সেই ক্ষেত্রে y স্কোয়ার 2 দিয়ে ভাগ করলে হয় 9, y স্কোয়ার 3 স্কোয়ার, y এর মান 3। প্রিয় শিক্ষার্থীরা, y এর মান কত? 3। তাহলে এটাই হচ্ছে আমাদের ফলাফল, কারণ আমাদেরকে বলছিল ক্ষুদ্রতম বর্গটির বাহুর দৈর্ঘ্য। আমরা বলছিলাম বড় বর্গটার বাহুর দৈর্ঘ্য x, ছোট বর্গটার বাহুর দৈর্ঘ্য y। এটাই আমরা বলছিলাম অঙ্কের শুরুতে। তাহলে আমাদেরকে বলছে এই ছোট বর্গটার বাহুর দৈর্ঘ্য বের করতে, তাহলে সেটা হচ্ছে 3, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্ন, বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? খুব সহজ প্রশ্ন। বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, বড় বর্গটা তার ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, আর ছোট বর্গটা তার ক্ষেত্রফল ছিল ওয়াই স্কোয়ার। বলছে এই দুইটার অনুপাত বের করো, এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আমি না হয় ছোট বর্গটার বাহুর দৈর্ঘ্য জানি 3, তাহলে ক্ষেত্রফল কত? 3 স্কোয়ার অর্থাৎ 9, তাহলে 9, ঠিক আছে 9। এবার বড় বর্গটার বাহুর দৈর্ঘ্য জানা দরকার না? বড় বর্গটার বাহুর দৈর্ঘ্য জানা দরকার। তাহলে দেখেন বড় বর্গটার বাহুর দৈর্ঘ্য তো এখান থেকে আমরা বের করতে পারি। এই যে এখান থেকে y এর মান 3, y এর মান 3, এই যে একটু শুরুতে যাই, y এর মান 3, y এর মান 3। তাহলে এই 3 যদি ওই সাইডে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে কত আসে? 4।
তাহলে এক্স এর মান হচ্ছে 4, এক্স এর মান কত 4, তাহলে এক্স এর মান যদি 4 হয়, আমাদেরকে বলছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বড় বর্গ তার ক্ষেত্রফল এক্স স্কোয়ার, ছোট বর্গ তার ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার, অনুপাত চিহ্ন মাঝখানে। বড় বর্গের বাহুর দৈর্ঘ্য 4, তাহলে বর্গ করলে হয় 16, ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য 3, তাহলে বর্গ করলে আর কি বাহুর দৈর্ঘ্য 3, বর্গ করলে হয় 9, তাহলে 16:9 বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত, বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত 16:9। তো 16:9 খ নাম্বার অপশনে রয়েছে। হ্যাঁ, 16:9। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, সবগুলো কিন্তু প্রায় একই রকমের, একই ধাঁচের। যদি আপনি একটা অঙ্ক দুইটা অঙ্ক ভালো করে বুঝে যান, বাকিগুলো কিন্তু খুব দ্রুত আপনি করতে পারবেন, তাই না? তো আশা করি আপনারা সবাই এই এমসিগুলো বাসার মধ্যে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।